গোপন বন্দিশালা বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, ভিন্ন মতলম্বীদের এবং তথাকথিত জঙ্গিদের নাটক করে রাখা হতো। এর মধ্যে আলোচিত গোপন বন্দিশালা হল ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারগেশন সেন্টার এবং র্যাবের বন্দিশালা। এই বন্দিশালাগুলোতে হাসিনা ও আওয়ামী লীগের বিরোধিতাকারী রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভারতের স্বার্থের বিপক্ষে মূলত যারা সোচ্চার ও প্রতিবাদী হতেন তাদেরই গুম করে নির্যাতন করা হতো। অনেক গুমের শিকার ব্যক্তি এখনো ফিরে আসেনি। যারা ফেরত এসেছে তাদের অনেকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং অনেককে নির্জন ছেলে আটকে রাখা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের উপর প্রচন্ড শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এবং গুমের পর থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অধিকার গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি সহ আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে এবং এই কারণে অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার কর্মী কর্তৃত্ববাদী হাসিনা সরকার কর্তৃক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অধিকারের দাবি সমূহ গুমের শিকার যে সকল ব্যক্তি ফেরত আসেনি তাদের ভাগ্যে কি ঘটেছে তা জনমনে জানানো। যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনো ফিরে আসে নাই তাদের স্ত্রী সন্তান যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা ও স্থাবর অস্থাবর সম্পত্তি কেনাবেচা করতে পারে সে ব্যবস্থা করতে হবে। গুমের পর কিছু ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাদের পাওয়া গেছে, তাই ভারতে আরো গুমের শিকার ব্যক্তি আছে কিনা সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ স্থাপন করে জানা। যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছে তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এমনকি কাউকে মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। এখানে নিম্ন আদালত ব্যবহার করে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে। গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা অধিকারের বিবৃতি শুনলেন। তো আমি একটি তথ্য জানিয়ে আমি বক্তাদের কাছে হস্তান্তর করব, যেটি হচ্ছে আজকে আমাদের মানববন্ধনে এমন একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যে ব্যক্তিকে 2010 সালের 2 ফেব্রুয়ারি শেখ হাসিনার পেটোয়া বাহিনী র্যাব তাকে তুলে নিয়ে যায় এবং 1 মাস 23 দিন গুম করে রাখে। তিনি হচ্ছেন একজন নিরীহ এবং সরল-সোজা সাধারণ মানুষ, যিনি এই খুলনারই বিজ্ঞান ক্লাস পড়ে ফুটপাতে গেঞ্জি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আমাদের সেই ইমরান হোসেন ভাই আমাদের মানববন্ধনে যোগ দিয়েছেন। আমরা তার বক্তব্য শুনবো যে তাকে 1 মাস 23 দিন গুম করে রেখে আয়না ঘরে রেখে কি ধরনের নির্যাতন চালানো হয়েছে এবং তার সাথে কি আচরণ করা হয়েছে। এবং খুবই আশ্চর্যজনক বিষয় যে 1 মাস 23 দিন পরে ঢাকার উত্তরা থানায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাকে 54 আটক দেখিয়ে তাকে কোর্টে চালান দেওয়া হয়। এইভাবেই শেখ হাসিনা বিভিন্ন জায়গা থেকে তার পেটোয়া বাহিনী দিয়ে যারা নামাজি এবং ভদ্র সৎ মানুষ তাদেরকে তুলে নিয়ে তাদের আয়না ঘরে রেখে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সময় ইস্যু তৈরি করে বিভিন্ন ভবনে তাদেরকে ঢুকিয়ে দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে হত্যা নাটক তৈরি করত। এভাবেই জঙ্গি কার্যক্রম সে চালিয়ে এবং দেখাতো যে বাংলাদেশের জঙ্গি রয়েছে, তাদের এই ক্ষমতা থাকা দরকার। তো যাই হোক, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দৈনিক সংগ্রামের খুলনা পুর প্রধান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার জনাব আব্দুর রাজ্জাক রানা। বক্তব্য রাখছেন আব্দুর রাজ্জাক রানা। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ পালন উপলক্ষে খুলনা অধিকার আয়োজিত আজকের এই
মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং খুলনাবাসী, আপনারা জানেন আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি আমাদের গত 15টি বছর বাংলাদেশের মানুষ কেমন ছিল সে বলার জন্য। আপনারা আরো জানবেন আমাদের মাঝে উপস্থিত আছেন একজন গুমের শিকার ব্যক্তি ইমরান ভাই, তিনিও তার অভিজ্ঞতা এবং 1 মাস 23 দিনের সেই লোমহর্ষক বর্ণনা এবং সেই কাহিনী তুলে ধরবেন। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন গত 15টি বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার গুম খুন এমন কোনো কাজ করে নাই যা অপরাধের মধ্যে পড়ে না। প্রিয় খুলনাবাসী, সেই গুমের শিকার থেকে রক্ষা বাহিনী, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি সহ বাংলাদেশের সুশীল সমাজ এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, তারা গুমের শিকার হয়েছে, তারা খুনের শিকার হয়েছে, তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তারা গুমকে তাদের একটি হাতিয়ার বানিয়ে তার ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল। প্রিয় খুলনাবাসী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 36শে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্টের বিদায় নিয়েছে পতিত সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন মাত্র 45 মিনিট সময় দিয়েছিল।